রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করবেন জামালপুর সদর 5 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন। বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে যে সকল বীর ভাষা শহীদরা জীবন বিসর্জন দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন এবং বিশ্ব দরবারে বাংলা ভাষাকে বলিয়ান করেছেন, সেই সকল বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মাননীয় সংসদ ও সম্মানিত জেলা প্রশাসক ও সম্মানিত পুলিশ সুপার মহোদয়। সবাই একটু ডিসিপ্লিন ওয়াইজ আসবেন, এলোমেলো ভাবে আসবেন না। পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। মাধ্যমে জেলা পরিষদ কর্তৃক বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো। অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ এই মাত্র বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। সম্মানিত সভাপতি মহোদয়ের নেতৃত্বে জামালপুর জেলা প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক বৃন্দের নেতৃত্বে জেলা প্রাণী সম্পদ ইনস্টিটিউশন জেলা শাখা জামালপুরের পক্ষ থেকে, এখন কেন্দ্রের পক্ষ থেকে সম্মানিত কর্মকর্তা এবং স্টাফবৃন্দ বীর ভাষা শহীদ সবাই ডান পাশ দিয়ে পুষ্পমাল্য অর্পণ করে ডান পাশ দিয়ে চলে যাবেন। আমরা দেখতে পাচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সন্দেহে আজকে বাংলাদেশের মানুষ নতুন স্বপ্ন নিয়ে নতুন যাত্রায় গত নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, জামালপুরবাসীকে কৃতজ্ঞ, আমাকে জামালপুর সদরে এমপি নির্বাচিত করা হয়েছে। আসলে আমরা স্বাধীনতার মূল চেতনাকে লালন করে এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, যার মধ্য দিয়ে এই স্বাধীনতার যাত্রা শুরু হয়েছিল, আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা স্বাধীনতার চেতনাকে লালন করে আমরা জুলাই বিপ্লবের সেই চেতনাকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশকে একটি জনগণের কল্যাণের বাংলাদেশ রূপান্তর করতে চাই। জামালপুরকে একটি উন্নত, সমৃদ্ধ, মাদক মুক্ত একটি জনকল্যাণের জামালপুরে, শান্তির জামালপুরে রূপান্তর করতে চাই। সেই যাত্রায় আমরা সকলকে নিয়ে সামনে এগোতে চাই। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের বিশ্বাস এই বাংলাদেশ আগামী দিনে জনগণের কল্যাণের বাংলাদেশে রূপান্তরিত হবে।